হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সুপারম্যান। নতুন একটা মুভি কিন্তু আসছে 11 জুলাই 2025। ওটা নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে এবং এই সুপারম্যান কিন্তু অন্য সুপারম্যানের থেকে আলাদা। এই সুপারম্যান শুরুতেই দেখানো হয় যে সুপারম্যানের যে ক্যারেক্টারটা, অ্যাকচুয়ালি সুপারম্যানের যে দুটো ক্যারেক্টার থাকে, একটা তো সুপারম্যান, একটা ক্লার্ক কেন, সেটা আপনারা সবাই জানেন। সুপারম্যানের আগের মুভিগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে ডুয়েল ক্যারেক্টারে কিন্তু সবসময় অভিনয় করে এবং এখানে কিন্তু সুপারম্যানের ক্যারেক্টারটা কিন্তু অভিনয় করছে ডেভিড করেনস্পেট। যথেষ্ট সুন্দর দেখতে, যথেষ্ট হ্যান্ডসাম দেখতে, তাকে দেখতে যথেষ্ট ভালো লাগছে এবং খুব দুর্দান্ত লাগছে সুপারম্যান, মানে ব্লু কালার, এবং তাকে দেখতে দুর্দান্ত লাগছে। এবং এখানে শুরুতেই মিস লেনের যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে র্যাচেল ব্রোসনাহান, তাকে একটা ইন্টারভিউ দিয়ে শুরু করা হয় যে তুমি কি সুপারম্যান। তো তারপরে দেখানো হয় যে সে দেশের হয়ে লড়ছে, যেটা কিন্তু দেশের যে মন্ত্রণালয় সেটা কিন্তু তারা সেই জিনিসটাকে পছন্দ করছে না, সেই জন্য সুপারম্যানকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে এবং লোকজনের বিরুদ্ধে সুপারম্যান চলে যাচ্ছে। সেখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং শুধু তাই নয়, এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যেই ক্যারেক্টারগুলো কিন্তু সুপারম্যানের বিরুদ্ধে, এবং সেই ক্যারেক্টারগুলো রীতিমতো পৃথিবীতে আক্রমণ করে এবং পৃথিবীর লোককে বাঁচানোর জন্য সবসময় সুপারম্যান সবসময় তৈরি। দ্য ডিসি কমিক্স, আপনারা সবাই জানেন ডিসি থেকে কিন্তু ক্যারেক্টার থেকে উঠে এসছে, এটা মার্ভেলের ক্যারেক্টার নয়, একটা ডিসি ক্যারেক্টার সুপারম্যান। সে ডিসি এবার কতটা তেড়ে ফুড়ে জ্বলে উঠবে সেটা দেখার জন্য আপনাদের বেশ কটা দিন ওয়েট করতে হবে। তবে এই সুপারম্যানের যে ট্রেলারটা দেখলাম, প্রায় 3 মিনিটের মতো ট্রেলারটা রাখা হয়েছে, ট্রেলারের এডিটটা দুর্দান্ত লেগেছে, তার সাথে যে বিজিএম এখানে ক্রিয়েট করা হয়েছে দুর্দান্ত রকমের, এবং ডিওপির কাজ করেছে হেনরি ব্রাহাম, দুর্দান্ত রকমের ডিওপির কাজ, তার সাথে কালার প্যালেট থেকে শুরু করে কস্টিউম ডিজাইন থেকে শুরু করে সুপারম্যানকে দেখতে দুর্দান্ত লাগছে। যে সুপারম্যান যখন যে পোশাকটা যখন পরছে তখন তো সুপারম্যানকে দেখতে যথেষ্ট ভালো লাগছে। এবং এখানে কিন্তু সুপারম্যানের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অন্য অন্য যে সুপারম্যানের যে আমরা সুপারম্যানকে অন্যভাবে যে দেখে থাকি, এখানে কিন্তু সুপারম্যানকে অনেকটা মানে মানুষের সাথে সে মিশে রয়েছে এবং কি তার প্রবলেম এবং কেন সুপারম্যানকে একটা দল চায় একটা দল চায় না, সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে সুপারম্যান এই মুভিটা দেখতে হবে। এবং ওয়ার্নার ব্রস পিকচার্স প্রোডাকশন হাউস, তাদের তরফ থেকে কিন্তু সবসময় সুপারম্যান এই মুভিটা চলে আসছে এবং সুপারম্যান ক্রিয়েট করেছে দুজন, আপনারা খুব ভালো মতো জানেন, তারাই কিন্তু ক্রিয়েট করেছিল সুপারম্যান। ডিসি ক্যারেক্টার যথেষ্ট পপুলার ক্যারেক্টার এবং এই সুপারম্যানের ক্যারেক্টার দিয়ে কিন্তু ডিসির কিন্তু আত্মপ্রকাশ হয়েছিল আজ থেকে প্রায় 60-70 বছর আগে। এবং সুপারম্যানের এই যে ট্রেলারটা, এই ট্রেলারটা কিন্তু আমি কিন্তু অন্যান্য সুপারম্যানের যে মুভিগুলো দেখেছি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এতটুকু বলতেই হবে যে সুপারম্যানের এই যে ক্যারেক্টারটা সেটা কিন্তু বেশ বেশ ভালো এবং এনগেজিং, এবং একটা স্ট্রং একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, সে মানুষের সাথে মিশে আছে, তার একটা কুকুর অবধি আছে, সেই কুকুরটাকে কিন্তু এর আগে কখনো সুপারম্যানের মুভিতে কিন্তু রিভিল করা হয়নি, সেখানে সে কুকুরটা রয়েছে। এবং এখানে যে ইন্টারভিউ দিয়ে শুরু করা হয় এবং যে একটা ইন্টারভিউ দিয়ে শেষ করা হয়, এবং তুমি কি, সেটা যখন তার একটা বয়স্ক ভদ্রলোক বলা হয় তখন দুর্দান্ত লাগে। এবং সুপারম্যানের একটা এখানে কমিক রিলিফ রয়েছে যে ঠিক আছে তোমার জুতোটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, তারপরে যে সুপারম্যানকে দেখানো হয় দুর্দান্ত রকমভাবে, এবং সে যে আসছে, সে যে লোকের মন জয় করছে শেষ অবধি, সেটা কিন্তু এখানে দেখানো হয়। এবং এখানে এমন ইভিল কতগুলো ক্যারেক্টার রয়েছে যাদের বিরুদ্ধে সুপারম্যানকে লড়তে হয়, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমি বলবো যে সুপারম্যানের যে ক্যারেক্টারটা এখানে খুব স্ট্রং একটা ক্যারেক্টার, এবং সুপারম্যানের যে ট্রেলারটা এখানে কাট করা হয়েছে এবং এডিট করা হয়েছে, যেরকম বিজিএম লুক ওয়াইজ একটা গ্র্যান্ডার রয়েছে, এবং হলিউড ফিল্ম আপনারা জানেন প্রচুর তারা টাকা খরচা করে এক একটা মুভি বানায়, এবং তাদের গ্রাফিক্স, তাদের ভিএফএক্স রীতিমতো অনেক বিশাল বড় তাদের টিম থাকে, অনেক দিন ধরে তারা শ্যুট করে এবং প্রচণ্ড অ্যানালাইসিস করে কিন্তু তারা মুভি বানায়। এবং আমি আবারও বলবো যে সুপারম্যানের ট্রেলারটা আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি তারা ইমিডিয়েটলি দেখে নিন, ডিসির যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে দেখতে পারেন। এবং ডিসির হিন্দির ট্রেলারটাও আমি দেখেছি, ইংলিশটাও দেখেছি, হিন্দিটাও আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটা খুব সুন্দরভাবে গেছে, খুব সুন্দরভাবে ট্রেলারটাকে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে এটাই ছিল আমার সুপারম্যান ট্রেলারের রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। এবং অবশ্যই সুপারম্যানের নতুন সুপারম্যানের ট্রেলারটা আপনারা দেখুন, দেখে রীতিমতো আমি ছিটকে গেছি, আপনারাও কিন্তু ছিটকে যাবেন। টাটা।